দেনাদার লাগতে আসছিস, এই দেনা তোর দিতে হবে, আরেও ভালোবাসতে হবে, খাইতে হবে। কি আমি একটা কথা কই ভাই, ধরান ওই যে তুই কিন্তু একটা কথা হলে কইছিস দুপুরে আপনারা হয় না আছেন হয়তো আর লজ্জারে থাক না কয় না খুব একটু একটু ঘুরেই ফিরে কিনে কথা স্বামী স্ত্রী হইলে এখন ওই যে লাখ টাকার দিন আইয়াছিস, তুই যে ওই টাকার দিন প্রেশার দিবি, মারবি, ধরবি, ওই যে বুঝতে হবে যে আমি হইলে বেটা মানুষ, আমার এই দেয়া লাগবে। এই যে কথা কইছেন না, এই কথার উত্তর আমাদের আছে। ও আপনি যদি ওর ধারে থাকেন, আমার সাথে কথা কওয়ার পরে ওর সাথে আপনি একটু এই প্রশ্নটা ওর একটু করবেন, জিজ্ঞাবেন যে আচ্ছা এনআইএ যে এতটা ঋণ আছে, ঠিক আছে, যাই হোক যে কয়টা থাকুক, 1 লাখ থাকুক আর যা থাকুক, ধর 10 টাকায় ঋণ আছে তো, হ্যাঁ, যখন যেমন এই যে এখন আপনি জানলেন যে না আমি কম বেশি টোটাল 1 লাখ টাকা ঋণ, আচ্ছা যাক এই 1 লাখ টাকা এক পাশে থইয়া আর এক পাশে ওরে রাখিয়া ওর একটু প্রশ্ন করে জিজ্ঞান যে তুই যখন গেছিলি এনআইএর দ্বারে, তুই সাত গিয়ে কইছিলি যে না গার্মেন্টসে যাইবা, একটা কাজে ডহি ভালো কি মন্দ, এনআইএ কি তোরে যাইতে শুরুতেই তোরে কইছিল যে যা গার্মেন্টসে, না বরঞ্চ তুই যাইতে চাইছিলি এনআইএ তোরে বারবার নিষেধ করছে না যাওয়া লাগবে না, আমি কোনোদিন বউ দিয়ে কাম হরাবো না, ঠিক আছে, তুই ওই ঘরের বউ ঘরে থাকবি 1 দিন 2 দিন 5 দিন, ঠিক আছে, আমি ওরে নিষেধ করছি, ওর আমি যত সমস্যায় থাই ওরা আমি কোনো কিছু জানাইতেও পর্যন্ত আমি চাইনি, ওর দিয়ে কাজ করানো তো দূরের কথা, মানে এত কিছু করবো, ঠিক আছে, সমস্যায় পড়ছি আমি, আমারটা আমিই দেবো, ঠিক আছে, কিন্তু চাইলে বউরে আমি মারবো বা শ্বশুর বাড়ি প্রেশার দেবো, অমুক করবো তমুক করবো, এরকম চুল পরিমাণ কিছু কইছি নাকি ওরে, তাই একটু জিজ্ঞেস দিই। না আমি এটা কথা কই, ফতেমা আমার ধারেই আছে, আমি আসছি তোরে আমি একটা কথা কই ভাই, কোন এখন ওই যে তুই কর যে মনেরটা উঠিয়ে গেছে 8 মাস ধরে, আবার ওই যে কইলি একটা যে আমি জান্নাতে অমুক তমুক মুনি একদারে ফোন দিয়ে আপনার ধরুন ফোনটা দিছি কেন লেগে একটু কথা কব দেখি তোর মায়া লাগে। এখন ওই এখন তোর মতটা কি আমি এই অনুযায়ী ফতেমারে কথা কব আর ফতেমারে দিয়েও আমি কথা কব, এই দেখতে তুই কর, তোর কি আর সংসার করার ইচ্ছা আছে ভাই? ও দ্বারা আমার কথা রাখবে আমি আবার একই কথা কন আর সোরা শোন ভাই, মাইয়ে লোক কোনোদিনও মনে কর খাদ্য সংসার বাঁচাইতে না, ওই দেনা তোর দিতে হবে, বউ তোর ঘরের ভিতরে রাখতে হবে। মাইয়া মানুষের খাদ্য দেনা শোধ করতে হবে, বা মাইয়া মানুষ দিয়ে সব মাইয়া মানুষের দিয়ে সবকিছু অনেক বেড়ার আছে যে আমি মরতে যাবো, আমার জীবন যাবে তোমার বউ দিয়ে কাম হারাবো না, এরকম বেড়ার আওয়াজ। আমি তো সেরকমই, আমি তো তাই চাই, আমি তো এরকমই চাইছি যে আমার ওই ঋণ দিতে যেখানে 6 মাস লাগবে সেখানে আমি লাগলে যদি লাগে আমি 6 মাসের জায়গায় আমি 1 বছর লাগাবো, সমস্যা কি? দিয়ে দিলে দিয়ে দিতে হবে। আপনার আমি একটা কথা কই, মনে করেন ও যদি কয় যে না আমি কালকে আসবো তাহলে আবার এসে নিয়ে যান, আমি যদি পারি তাহলে আপনারা এখনই কথা দেবো যে আচ্ছা ঠিক আছে আমি কালকে আসতেছি, আর যদি না পারি কব যে আমি 1 সপ্তাহ পরে এসে নিতেছি, আবার আমার আপনি জিজ্ঞান যে মনের ইচ্ছা কি সংসার কই কেন তুই একটা কথা কইছিস যে আমার একটা মনুক দিয়ে গেছে, আবার ওরেও নাই, একটু বাজাই রাখছে, বাজান গে না ও একটা ভুল করবে, ধরো একটা অপরাধ করতে পারবে কেন, কষ্ট স্বামী সেরা রয়েছে পারে না, এটা জামা কাপড় নিতে পারস না, আর 2000 টাকা দিতে, আর শরীরটাও তো তেমন ভালো না, এখন ওর গায়ে কোনো টোকাও দিস না, ও চায় সংসার করে খাইতে, আর ও আমি 5টা বছর সংসার করছি, আমি জীবনে কোনো জায়গা দিয়ে বসবো না, তোর সংসারই করবে। এখন শোন আমি একটা কথা, তুই কোনটা কইতে চাস দাদু সেইটা কয় যাবা, তাইলে ফতেমারে কয় না আপনি বুঝলেন না, আমি এলে আসবো বা ঈদের পর আসবো বা কাইলে আসবো, এইটা এলে তুই কইতে রস, কারণ ফতেমারে একটাও, ফতেমা কিন্তু আসলে আমাকে তো চালাক, ও যে কটা কথা কইলো তুইও যা কইছো সেটাও খাদ্য গেছে, এই কথা 1 লাখ টাকা এখনো দেনা না কি কছিল আমার দ্বারে কলে শারমিল নয়নও আছে, তোমার কথা কবে তোর লাগে তা কি ওর তো হয় কই দেন, আবার কি আবার কোনো চিন্তা ভাবনার কিছু আছে? হয় আমি কব আমি আর ঘুমাবো এনে দিচ্ছি। আরে ঠিক আছে আমার তরফেই হয় কই দেন আপনি, আমি এইটা কইছি নিচে যাকে না মনে কথা, ও আরো কয়েকদিন থাক, সে কামাইয়ের যে কয়টা পাঠাই দেয় পরানে যাবে দিকে। আচ্ছা ঠিক আছে, এই ধরনের কথা কইলে তো মনে করেন যে ভালোই লাগে, ও যদি খালি এডুক করে ও যদি আমার সাথে একটু কথা কইতো তাতে তো আমার মনটা শান্তি পাইতো বা আমি একটু ভালো থাকতাম, ঠিক আছে, এই কথা তো খালি আজকে না, আমি নয়ন ভাই দ্বারা কইতে লাগছে প্রায় 2 মাস ধরে, শারমিনা ফার দ্বারা কইতে লাগছে 2। আচ্ছা যাই কইছে শোন, নয়ন দেন আইছে কাবিরি বেড়া না বিড়ি খেয়ে বোধা ভাঙ্গা খবর দেবে আর কি গেলি কোন জায়গায় তোর কান্তি না পাইছি বেড়া না বিড়ি রেখায় গাছ আছে কে রে বেড়া মানে বিড়ি খেতে। আরে আমি কই গই আফা আপনি কইেন না, বিড়ি রেখায় গাছ আর বেড়া মানুষের সিগারেট না, এটা বেড়া না, বেড়া বলে মরদামি বিড়ি
না আমি দূরে আমি হো বদালে তো তার শেষে তো আমার একটু ঈদে হ্যাঁ বুঝিস না তবে এনে কথা কি শোন কাল তো বনে কথা আচ্ছা ঠিক আছে একটু লজ্জা ভাঙলো আচ্ছা একটু লজ্জা পাচ্ছি বুঝিস না নতুন নতুন হয় বুঝি না তো কি আর যাই হোক ঈদের সময় লবে কি জামা কাপড় লাগবে না আচ্ছা ওটা আপনার কোয়া লাগবে না ওটা তো আমার মাথায় আছে ও খালি নিতে রাজি কিনা এই এখন হ্যাঁ দেবে না তা কি স্বামীদের তোরা ও লাভ আছে আচ্ছা ঠিক আছে আমি ওই সময় মতন ওরা আমার আরেকবার ফোন দিয়ে আপনার দিয়ে কোয়ানো লাগবে না ঠিক আছে তার আগেই আমি আমার সময় মতন ওই শারমিন আপার সাথে কথা কই আমি সিস্টেম করবো না আচ্ছা আচ্ছা তোরা ভাই ভালো থাক আচ্ছা আচ্ছা